তুমি কি জানো আমাদের চারপাশের পুরনো বাড়িগুলো শুধু বসার জায়গা ছিল না? শেষটা না শুনলে পুরোটা বোঝা যাবে না। পুরনো বাংলার বাড়ি, মন্দির এবং মসজিদগুলোতে কেবল দালানই নয়, শিল্পের ছোঁয়া থাকতো। দেওয়ালে খোদাই করা লতাপাতা, প্রাকৃতিক দৃশ্য, পুঁতি ও বাঁশের কাজ সবই প্রাকৃতিক উপাদান এবং মানুষের দক্ষতার মিশেল। প্রতিটি খোদাই যেন এক একটি গল্প বলতো, যা ধর্ম, সংস্কৃতি ও সামাজিক জীবনের সঙ্গে জড়িত। ঐতিহ্যবাহী জমিদার বাড়ি, বাংলার রাজবাড়ি বা মন্দির, মসজিদ 1700 থেকে 19 শতকে নির্মিত হলেও আজ আমাদের ইতিহাসের সাক্ষী। এই বাড়িগুলোতে শুধু বাসস্থানই ছিল না, বরং সামাজিক সম্মেলন, উৎসব, নৃত্যগীত, এমনকি শিক্ষারও স্থান ছিল। আজকাল অনেক পুরনো বাড়ি, মসজিদ ও মন্দিরকে রেস্টোরেশন করে নতুন কাজে ব্যবহার করা হচ্ছে। কিছু বাড়ি এখন আর্ট গ্যালারি, হোটেল বা কফি শপে পরিণত হয়েছে। আধুনিক স্থাপত্যের সরল রেখা ও কাচের ব্যবহার থাকলেও খোদাই, লুকোনো জানালা, ভিন্ন ধরনের দরজা সেগুলো রক্ষা করা হয়েছে। পুরনো বনাম নতুনের এই সংমিশ্রণ আমাদের শেখায় যে কোনো ঐতিহ্যকে শুধু সংরক্ষণ করা নয়, জীবনধারার সঙ্গে মেলানো যায়। ওল্ড ইজ গোল্ড মানে শুধু জিনিস নয়, ইতিহাস, গল্প ও দক্ষতার প্রতি সম্মান। হেরিটেজ ইজ নট জাস্ট এ লেগেসি, ইটস এ লাইভিং স্টোরি। একটু ভাবো, পরিবারের প্রাচীন ছবি যেভাবে আমাদের অতীত মনে করায়, ঠিক তেমনি এই পুরনো স্থাপত্য আমাদের সাংস্কৃতিক স্মৃতি বাঁচিয়ে রাখে। এই ভিডিওটি যদি তোমার মন ছুঁয়ে যায়, তবে আমার সাথে কানেক্ট হয়ে যাও, কারণ প্রতিদিন দুপুর 2টায় আমি এমনই জীবন ঘনিষ্ঠ ও উপকারী ভিডিও আপলোড করি। জানার না জানার মাঝামাঝি যেটুকু বিস্ময়, সেইখানে থাকো। তোমার কথা বন্ধু শিরিনের গল্পে থাকো। আর আজকের গল্পটি কারো জীবন বদলে দিতে পারে, এমনকি কখনো প্রয়োজন হতে পারে তোমারও। সেভ করে রাখো এবং শেয়ার করে দাও প্রিয় আপনজন। স্টে উইথ ভয়েস অফ শিরিন, হোয়ার ইওর সোল ফাইন্ডস ইটস হোম।